আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন এবং সহজ রেসিপি। আজ বানিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণভাবে চিকেন সাসলিক তৈরি করে নেওয়া যায় সেই টিউটোরিয়ালটি। এই জন্য এখানে মশলাতে নিয়েছি মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলা এবং গোলমরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। আর এরই পাশে নিয়েছি কিন্তু মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি এবং কিছুটা পাতলা করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে নেওয়া মাংসগুলোর উপরে কিন্তু আমি সমস্ত মশলাগুলো দিয়ে এরপরে এখানে কিছুটা সয়া সস দিয়ে নিলাম, মানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে এগুলো সুন্দরভাবে মেখে ম্যারিনেট করে নেব। আর চেষ্টা করবেন অবশ্যই ম্যারিনেট করে নিতে। যখন ম্যারিনেট করে নেবেন তখন এই মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভেতরে যায় এবং এটা যখন কুক করা হয় তখন কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসগুলোকে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে 3 প্রকারের ক্যাপসিকাম নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজের পাপড়ি। তো এখানে সবগুলোকে আবারও আমি একটু মিক্সিং করে নেব। এর জন্য কিন্তু একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংস এবং তার সাথে দিয়ে দিচ্ছি সবগুলো কেটে রাখা ভেজিটেবল এবং পেঁয়াজ। এই সবগুলোকে দিয়েও কিন্তু আমি আবারও একটু নেড়েচেড়ে সেই মাংসের সাথে মিশিয়ে নিব, যাতে করে এই ভেজিটেবলের সাথেও কিছুটা মশলা কোট হয়। এবং সবশেষে এখানে কিন্তু আমি ব্যবহার করব একটুখানি লেবুর রস। আর চেষ্টা করবেন লেবুর রসটা সবার পরেই দিতে, কেননা টক জাতীয় জিনিস কিন্তু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা যায় না। এটা নিশ্চয়ই আপনারা জানেন। এর জন্য কিন্তু যখন এটা রান্না করবেন ঠিক তার আগ মুহূর্তেই চেষ্টা করবেন লেবু রস ব্যবহার করতে। আর লেবু রসটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমি আবারও একটু এই সব উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার দেখতেই পাচ্ছেন আমার মাখানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি সাসলিকের কাঠিতে গেঁথে নেব। আর সাসলিকের কাঠিটা যদি কাঠের হয় তাহলে অবশ্যই এটিকে আধা ঘন্টা থেকে 10 মিনিট, আধা ঘন্টা না হলেও 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। এরপরে সুন্দরভাবে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এবং মাংসগুলোকে গেঁথে দেবেন। গাঁথার কোনো নিয়ম নাই, আপনারা যা আপনাদের পছন্দ মতন ইচ্ছা মতো এটাকে সুন্দরভাবে কিন্তু সেট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি আমার পছন্দ মতো কিন্তু এগুলো সব গেঁথে নিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ এবং মাংসগুলোকে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু মাংসটা ম্যারিনেট করা ছিল দেখতেই পাচ্ছেন কতটা নরম। আর এটা মুরগির মাংস হয়, এটা কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। আর এটাকে রান্না করলে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে যে দারুণ হবে। সত্যিই তাই। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েও যে অসাধারণ এই ধরনের সাসলিক তৈরি করে নেওয়া যায়, সেটা একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। আর সবগুলো গেঁথে নেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি সরাসরি চুলায়। এখানে একটা ফ্রাই প্যানে খুবই সামান্য পরিমাণ, মানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু শুরুর দিকে অনেক বেশি তেল ছিটে, এজন্য কিন্তু আমি একটুখানি ফ্রাই প্যানের ঢাকনাটা লেগে দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আবারও একটু ঢাকনাটা ঢেকে দিব, জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত। তারপরে কিন্তু হাই টু লো ফ্লেমে আমি রান্না করে নেব এবং এটাকে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি রান্না করে নেব। আর সাইডে যে তেলগুলো থাকবে এই তেলগুলো কিন্তু আমি ব্রাশের সাহায্যে সুন্দরভাবে উঠাই দিব, মানে ব্রাশ দিয়ে এই মাংসগুলোর উপরে তেল ব্রাশ করে নেব। তাহলে আর আলাদা করে কোনো তেল ব্যবহার করতে হবে না এবং ওই একই তেলে সুন্দরভাবে সবগুলো খুবই অল্প তেলে ভাজা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে। আর খেতেও ছিল মাশাআল্লাহ অনেক মজার। আপনারা যারা আমার রেসিপি ফলো করেন তাদেরকে রিকোয়েস্ট করব এ ধরনের একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে। দেখবেন বাচ্চা থেকে বড় সকলের কাছেই কিন্তু এটা খুব মজার লাগে। আপনাদেরকে একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবং কি পরিমাণে সিদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।